নোংরা, ঘামে ভেজা, দুর্গন্ধযুক্ত জামা কাপড় কি আপনি বারবার পরেন? অথবা সেটা পরিষ্কার করে নিয়ে পরেন? যখন সেটা ছিঁড়ে যায় সম্পূর্ণভাবে সেটাকে কি ফেলে দেন অথবা সেই ছেঁড়া জামাই পরে থাকেন? এই যে পরিবর্তন, কোনো বিষয়কে পরিবর্তন করে নেওয়া এবং সেটাকে নতুনভাবে আবার ব্যবহার করা, জীবনের সঙ্গে এটা কিভাবে ঘটে থাকে? জীবনেও কি এই রকম পরিবর্তন জরুরি? আপনার কি মনে হয়? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমার ধারণা আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। কিন্তু যদি আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে না থেকে থাকেন, যদি আজকে প্রথমবার হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথবা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি হয়তো বিশদে সেইভাবে জানেন না, আপনার জন্য বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আর আমাদের এই অধ্যয়নে আমরা বাইবেলের পুরাতন নিয়ম, নতুন নিয়ম থেকে অনেকগুলি পুস্তক ইতিমধ্যেই অধ্যয়ন করেছি। আর বর্তমানে আমরা এখন বাইবেলের নতুন নিয়ম থেকে ইফিসীয় পুস্তক অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা, ধারাবাহিক আলোচনা আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলবে। ঈশ্বরের বাক্য আপনার জীবনে বিশেষভাবে কার্যকারী হবে। আপনার কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদেরকে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে এখনও না জানিয়ে থাকেন, অথবা আজকে যদি আপনি প্রথমবার আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাকে অবশ্যই বলি এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আপনার যদি কোনো প্রার্থনার বিষয় থাকে আমাদেরকে জানান, আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে। অবশ্যই তারপরে আমরা আশা করব যে সেই প্রার্থনা উত্তর কিভাবে ঈশ্বর আপনার জীবনে দিচ্ছেন সেটাও আমাদেরকে জানান, যাতে একসঙ্গে আমরা একসঙ্গে ঈশ্বরের গৌরব করতে পারি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
বিশ্রাম নেন না তিনি, সদাই কাজে ব্যস্ত তিনি, ভালোবাসেন তিনি, পাশে পাশে থাকেন তিনি, বিশ্রাম নেন না তিনি, সদাই কাজে ব্যস্ত তিনি, ভালোবাসেন তিনি, পাশে পাশে থাকেন তিনি। পরে সেবা করব মোরা শপথ নিলাম, পরকে ভালোবাসব মোরা শপথ নিলাম, পরে সেবা করব মোরা শপথ নিলাম, পরকে ভালোবাসব মোরা শপথ নিলাম, মানব না কোনো বাধা শপথ নিলাম, মানব না কোনো বাধা শপথ নিলাম, এসো যিশুর অনুসরণ করি, যিশুর সাথে চলি, যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি, যিশুর সাথে, লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা, এসো কপর না হুমে রাস্তা দিয়ে, লা 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 নাসরাতে রাস্তা দিয়ে, লা 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 জেরুসালেমের রাস্তা দিয়ে, গালিল প্রদেশের রাস্তা দিয়ে, এসো যিশুর সাথে চলি, যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি, যিশুর সাথে, লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা। আমরা এই এফেসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর এই পত্রের দ্বিতীয় অংশে সাধু পৌল মণ্ডলীর গঠন তথা পরিচালনার ব্যবহারিক দিকগুলো তুলে ধরেছেন। আমরা সেই বিষয়ে দেখছি। আমরা দেখেছি যে তিনি বলেছেন একটি মণ্ডলীতে বিশেষ কিছু মানুষকে ঈশ্বর তার দানের মাধ্যমে বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছেন, যাতে যথাযথভাবে খ্রিস্টের দেহরূপ মণ্ডলী গেঁথে তোলা যায় এবং আমরা ঈশ্বর পুত্রের বিষয়ে জ্ঞানে ও বিশ্বাসের ঐক্যে উপনীত ও পরিণত হতে পারি। সাধু পৌল বলেছেন, তখন আর আমরা নাবালক থাকব না, মানুষের শঠতা ও ছলনায় বিক্ষিপ্ত হয়ে পড়ব না, বরং প্রেমে সত্য ভাষণের দ্বারা আমরা, যিনি মণ্ডলীরূপ দেহের মস্তক অর্থাৎ খ্রিস্ট, সর্ববিষয়ে তার উদ্দেশ্যে বৃদ্ধি পাব। বিশ্বাসীদের দ্বারা গঠিত খ্রিস্টের দেহের সঙ্গে আমাদের শরীরের তুলনা করে সাধু পৌল বলেছেন যে একটি দেহে যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঐক্য টানে দেহের উন্নতি সাধন করে, তেমনি খ্রিস্টের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তাকে উন্নত করে তোলে। এই দেহ কেবল তার মস্তক অর্থাৎ খ্রিস্টের কাছ থেকে নির্দেশ পায় তা নয়, কিন্তু আত্মিক পুষ্টি লাভও করে থাকে। এছাড়াও যেমন একটি দেহের আভ্যন্তরিক কিছু গতিশীলতা থাকে নিজেকে পুনর্নবীকরণ করার জন্য, সেই রকমই এই আত্মিক দেহ প্রেমের দ্বারা নিজেকে নতুন করে গড়ে তোলে। এখন পর্যন্ত সাধু পৌল মণ্ডলীর বিশ্বাসীদেরকে কি করতে হবে, কিভাবে চলতে হবে এই সম্বন্ধে নির্দেশ দিয়েছেন। এখন তিনি তাদের কয়েকটি নিষেধাজ্ঞা দিচ্ছেন। বিশ্বাসীর জীবনে একটা নেতিবাচক দিকও আছে যা আমাদের লক্ষ্য করা উচিত। প্রথমেই তার নির্দেশ হলো যেন প্রতিটি বিশ্বাসী তাদের পূর্বের পরজাতীয়দের ন্যায় আচরণ সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই আজ্ঞা তিনি নিজের থেকে নয়, কিন্তু প্রভুর কাছ থেকে পেয়ে তাদেরকে দিচ্ছেন। পরজাতীয় লোকদের জীবনধারার কথা বলতে গিয়ে তিনি তাদের জীবনের 4টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যা আমরা এরপরে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে সাধু পৌল পরজাতীয়দের জীবনের সঙ্গে তাদের জীবনের একটা পার্থক্য প্রকাশ করেছেন। তিনি তাদের মনে করিয়ে দিয়েছেন যে তারা তো খ্রিস্টের বাক্য শুনেছে, তার শিক্ষায় নিজেদেরকে গড়ে তুলেছে। একজন বিশ্বাসীর অন্ধকারে বাস করা বা অজ্ঞ হয়ে থাকা অথবা অন্ধের মতো চলার আর কোনো প্রয়োজন নেই। অপরিষ্কার নোংরা কাপড়ের মতো তাদের পূর্বকালীন মনুষ্য স্বভাব ত্যাগ করে নতুন মনুষ্যকে পরিধান করতে হবে, নিজেদেরকে নতুন করে তুলতে হবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি। আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আজকে আরেকবার আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 4 অধ্যায় 12 পদ থেকে আলোচনা শুরু করব। গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন দানে পরিপূর্ণ করেছেন এবং তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী,
কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করে দান করেছেন। আমরা বিশ্বাসী, আমরা মাঝে মাঝে উপাসনায় শিক্ষা দেওয়ার সুযোগ অনেক সময় হয়তো পাই। সবাই সুন্দর বলেন, কিন্তু শিক্ষার বিষয় আগে বা পশ্চাতের কোনো প্রশ্ন এলে আমরা অনেকেই চুপ করে থাকি, কেননা শিক্ষাদানের বিষয়টুকুই আমরা অনেক সময় মুখস্থ করে এসে বলে ফেলি, আর কিছু শিখিনি। তাই মণ্ডলীতে মনে রাখব, বিভিন্ন স্তরে ঈশ্বর বিভিন্ন দান দিয়েছেন। কাউকে শিক্ষাগুরু করেছেন, কাউকে প্রচারক করেছেন, কাউকে ভাববাদী করেছেন, কাউকে পালক করেছেন। আসুন আমরা বিশেষ করে পাঠ করব 13 পদ থেকে। লেখা আছে এখানে, যাবৎ আমরা সকলেই ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষাবায়ুতে ইতস্তত পরিচালিত না হই। 4 অধ্যায় 13 এবং 14 পদ পাঠ করেছি। আমরা যেন আর বালক না থাকি, এই কথা সাধু পৌল বলছেন। আমরা যদি ঈশ্বরের বাক্য না শিখি, বিদ্যায় ও জ্ঞানে বড় হতে পারব না, বালকই থেকে যাব। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে শিশু বলেছেন। শিক্ষা গ্রহণ না করলে পরিপক্ক পরিণত কি করে হব? ছোট বালকদের মতো টলমল করব, বিভিন্ন মতবাদের বায়ুতে এদিক ওদিক করব, যেমন নৌকায় হাওয়া লাগলে দুলতে থাকে। আমি যদি আমার ছোট্ট ছেলেকে বলি যে এরোপ্লেনে বসিয়ে এখন তুমি চালাও, সে কি চালাবে? না, কারণ প্রথমত তার বয়স পরিণত নয়, দ্বিতীয়ত চালাতে সে শিক্ষালাভও করেনি। খ্রিস্ট যীশু মণ্ডলীর বিশ্বাসীদের বিভিন্ন দান দিয়েছেন, যেন শৈশব থেকে বালক, পরে যুবক ও তৎপরে পৌরত্বে উঠি এবং পরিণত বয়স্ক আমরা প্রত্যেকেই হই। ইফিসীয় তার 4 অধ্যায় এখন আমরা 15-16 পদ পাঠ করব। লেখা আছে এখানে, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয় তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। যিনি মস্তক, তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্যানুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। বিশ্বাসীদের প্রেমে সত্যনিষ্ঠায় বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ বিশ্বাসীকে সত্য ভালোবাসতে হবে। প্রভু যীশু খ্রিস্টই সত্য, এবং বিশ্বাসীর জীবনে সত্য বলতে হবে, সত্যে জীবনযাপন করতে হবে, সত্যে চলতে হবে। মণ্ডলী দেহ এবং খ্রিস্ট যীশু হলেন মস্তক। যেমন আমাদের মাংসিক দেহ মস্তকের সঙ্গে বা মাথার সঙ্গে যুক্ত, আমরাও ঠিক একইভাবে মাণ্ডলিক দেহে খ্রিস্টের সঙ্গে কিন্তু যুক্ত। দেহ যেমন মস্তক থেকে নির্দেশ পায় এবং অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হয়, মণ্ডলীও খ্রিস্ট হতে যেন সকল নির্দেশ পায় এবং এক আত্মায়, এক বিশ্বাসে, এক উৎসাহে কাজ করে। মাংসিক দেহ যেমন খাদ্য গ্রহণ করে, শক্তি লাভ করে, বৃদ্ধি পায়, আত্মিক দেহ তথা মণ্ডলী অর্থাৎ বিশ্বাসী বর্গ আত্মিক খাদ্য, শিক্ষা লাভ করে, শক্তি লাভ করে এবং মস্তকের গৌরব প্রকাশ করে। মণ্ডলীর সৌন্দর্য, মণ্ডলীর সৌরভই হচ্ছে প্রেম। আমরা ইফিসীয় তার 4 অধ্যায় নূতন মানুষ, নূতন দেহ অর্থাৎ মণ্ডলী এবং ঈশ্বর ভক্তের উপযোগী আচরণ করার বিনতি যে রাখলেন সাধু পৌল, সে বিষয়ে শুনছি। এখন 4 অধ্যায় 17 থেকে 19 পদে আমরা দেখব তিনি কি বলছেন। লেখা আছে, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না। তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে, তারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসাড় হইয়া সলোভে সর্বপ্রকার অসুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শৈরিতায় সমর্পণ করিয়াছে। আমরা নতুন মানুষের জন্ম বিষয় পেয়েছি, নতুন মানুষের অনুগ্রহ লাভ বিষয় শুনেছি। এখন আমরা নতুন মানুষের প্রতি নিষেধাজ্ঞা দেখছি। যেহেতু
নতুন মানুষেরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছে তাদের চলনে বলনে, আচারে ব্যবহারে পরিবর্তনের প্রয়োজন আছে এবং সাধু পৌল সেই বিষয়ে বুঝিয়ে বলছেন। প্রথম কথা হল যে পৌল বলছেন যে পূর্বেকার সকল আচার আচরণ জলাঞ্জলি দিতে তিনি নির্দেশ দিচ্ছেন। সাধু পৌল বলছেন যে এটা তার কথা নয়, কিন্তু প্রভুতেই দৃঢ়ভাবে আদেশ করছি। প্রথম আদেশ পরজাতীয়দের মতো চলো না, আর এই আদেশ তখন ইফিসীয় মণ্ডলীর প্রতি ছিল। এখন সকল মণ্ডলীর প্রতি এই আদেশ এসেছে। এই কথা থেকে মনে হয় ইফিসীয় মণ্ডলীর কিছু মানুষ ছিল যারা তাদের পূর্বেকার স্বভাব আচার আচরণ সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারেনি। আমরা হয়তো চিন্তা করছি যে মানুষ নূতন মানুষ হয়েছেন, অর্থাৎ পবিত্র বলে স্বীকৃতি পেয়েছে, সে মিথ্যা কথা কি করে বলবে? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে পিতরের উদাহরণ দিয়ে বলি, যিশুর সঙ্গে সঙ্গে থেকেও প্রভুকে অস্বীকার করেছিলেন। আমাদের মধ্যেও অনেকে থাকতে পারেন যারা হয়তো সকল কুঅভ্যাস ত্যাগ করতে পারে না, তথাপি ঈশ্বরের আত্মা তাদের মধ্যে কাজ করতে থাকেন এবং ক্রমে ক্রমে তাদের কুঅভ্যাসগুলো তারা দূর করেন, ত্যাগ করেন। ঈশ্বরের বাক্য চেতনা দ্বারা তারা প্রভুর কাছে সমর্পিত হয়ে তার কাছ থেকে শক্তি সাহচর্য লাভ করে তারা তা থেকে বিজয়ী হয়ে যান। প্রিয় শ্রোতাবন্ধু, আমাদের প্রত্যেকে তাই বিজয়ী খ্রিস্টীয় জীবন যাপন বিশেষ গুরুত্বপূর্ণ। পবিত্রগণের মধ্যে এমন অনেক আছেন যারা পবিত্র বলে আখ্যাত হওয়ার যোগ্য হলেও তাদের পবিত্রতা পরিণত বা পরিপক্ক নয়। পরিপক্ক পবিত্রতা এমন জিনিস নয় যে এক রাত্রে লব্ধ হতে পারে। পুরাতন নিয়মে উল্লেখিত সেই জোনার এরণ্ড গাছের মতো নয়। জোনা ভাববাদী পুস্তকের 4:6 আমরা দেখি, এক রাত্রে বেড়ে উঠেছিল। যে লোক অলস, কৃপণ বা রোষপ্রবণ, সে এক রাত্রেই পরিপক্ক পবিত্রতা লাভ করতে পারে না। হয়তো তাকে জীবনের শেষ পর্যন্ত শত্রু দিয়াবলের সাথে যুদ্ধ করতে হতে পারে। আমাদের উচিত নিজেদের পরীক্ষা করে দেখা, কোথায় আছি, কোন দিকে চলেছি। 4:17 দেখুন লেখা আছে, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মনের ভাবে চলা, এবং 4:18 বলা হয়েছে, তারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়েছে, তাদের হৃদয় কঠিন হয়েছে। মনের অসারভাবে চলা বা মনের ভ্রমে চলা, এতে পাপ জীবনটা বড় আনন্দময় জীবন মনে হবে। অনেকেই ওই পথেই চলেছে। বিশেষ করে যুবক যুবতীদের কথা, যে যৌবনটা পরিপূর্ণ উপভোগ করি, তারপরে পরিবর্তনের চিন্তা করব। তারা বলে শুনেছি, বাপ্তিস্ম গ্রহণ করলেই হাতে কড়া, পায়ে বেড়ি পড়ে। প্রভুর এক দাসের কাছে এক যুবতী একসময় এসে বলেন, পালক মহাশয়, আমার বয়সে যৌবন উপভোগ করতে গিয়ে 2 বার ভ্রূণ হত্যা করেছি, এখনও বিবাহ করিনি। প্রভুর দাস তাকে বললেন, কিন্তু ঈশ্বর তার সন্তানদের জন্য ওই প্রকার পরিকল্পনা তো রাখেননি। এই জীবন চিন্তা করুন, মনের অসারতা, চিত্তে অন্ধীভূত, আন্তরিক অজ্ঞানতার এক ছবি, এবং এইগুলোই হৃদয়ের কঠিনতা আমাদের নিয়ে আসে। মদ্যপান বা মদ খাওয়া বা আরও ভিন্ন প্রকার মাদকতা, ড্রাগ নেওয়া, যা দেশ ও দুনিয়া ছেয়ে ফেলেছে। আজকালকার দিনে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে বহু মরণ পথের যাত্রী, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত এই মাদকতায় মেতে আছে। এবং এই বিষ সর্ষে দানার মতো, ছোট হোক আর আরেকটু হোক, সবই এক, কারণ ক্রিয়া এক, কম আর বেশি। একজন যুবক বাপ্তিস্ম নিয়েছিল। একদিন দেখি হাতে সিগারেট খেতে খেতে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি নেশা করো? সে উত্তর দিল, না পালক মশাই, আমি ওই গুড়াকু দিয়ে একটু দাঁত মাজি আর এই একটু মাঝে মাঝে সিগারেট খাই। তা এগুলো তো নেশা নয়, তাই নয় কি? কলেজের মেয়েরা সন্ধ্যাবেলায় ককটেল পার্টিতে যায়, দেখায় কত স্মার্ট, কত আপ টু ডেট। এরা চিত্তে অন্ধীভূত।
সাধু পৌল এদের কথা বলছেন, ইহারা জীবনের বহির্ভূত হইয়াছে, হারিয়ে গিয়েছে তারা। অজ্ঞানতাবশত জাগতিক সুখকে তারা ভুলতে পারছে না। এইভাবে দিনের পর দিন নৈতিক জীবনে আমরা এমন পর্যায়ে চলে যাই যে মনে হয় পাপের শেষ প্রান্তে পৌঁছেছি। সেখানে তাকে কি বলা হবে? পরিত্যক্ত পাপী, শরীরতায় সমর্পণ করিয়াছে। 4 অধ্যায় ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে তার 20 এবং 21 পদ পাঠ করি। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এইরূপ শিক্ষা পাও নাই। তাহারই বাক্য তো শুনিয়াছ, এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতে শিক্ষিত হইয়াছ। এখানেই পরজাতীয় ও বিশ্বাসীর মধ্যে বৈসাদৃশ্য দেখতে আমরা পাই। যে যিশুর কথা শোনে না, যিশু তার মুক্তিকর্তা নন। প্রভু যিশু মেষপালক এবং মেষেরা তাঁর রব শোনে। আপনি যদি তাঁর রব না শুনে থাকেন, তবে আপনি তাঁর মেষ নন। পরজাতীয়দের পরিবর্তন কিভাবে হবে? তাদের কর্তব্য কি? তাদের যিশুর কথা শুনতে হবে, যিশুর আদেশ মানতে হবে, আদেশ মতো চলতে হবে, তাঁর শিক্ষা গ্রহণ করতে হবে। যে উদ্ধার পায়নি, যে যিশুর রব জানে না, শোনে না, সে তো ভিন্ন পথে চলেই যাবে। প্রভু যীশু খ্রিস্ট হলেন সত্য। যদিও এই জগতে কেউই তাঁর অনুরূপ জীবনযাপন করতে পারেনি ও পারবে না, তবুও খ্রিস্ট যিশুর জীবন আদর্শ প্রত্যেক বিশ্বাসীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রভু যীশু খ্রিস্টই আমাদের জন্য মৃত্যুরূপ দ্বার দিয়ে গিয়েছেন। আমাদের সমস্ত পাপ অপরাধ তিনি ক্রুশে বহন করেছেন। অতএব কোন বিশ্বাসীর আর অন্ধকারে অজ্ঞতায় থাকা উচিত নয়, বর্তমান জীবন, মৃত্যু ও পরবর্তী জীবন বিষয়েও। প্রিয় ভাই ও বোন, আমরা ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। এখন আমি আপনাদের কাছে 22 থেকে 24 পদ পাঠ করব। লেখা আছে এখানে, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। সাধু পৌল বলছেন, পূর্বকালীন আচরণ ত্যাগ করো। ইফিসীয় তার 2 অধ্যায় বলা হয়েছে, তোমরা পূর্বে অবাধ্যের সন্তান ছিলে, সুতরাং সেই স্বভাব, সেই আচরণ ত্যাগ করো। কাপড় বাসি হলে, ঘামে ভিজে গেলে, নোংরা হলে সেই কাপড় ছেড়ে ফেলা হয় এবং অন্য পরিষ্কার কাপড় পরা হয়। ঠিক সেইভাবেই পুরাতন স্বভাব ছেড়ে নূতন স্বভাব গ্রহণ করা। দেখুন, ছোট ছোট ছেলে মেয়েদের তারা যখন নিজেরা পোশাক পরতে চায়, সব গুলিয়ে ফেলে, আর তাই দেখে আপনি তাকে সাহায্য করেন। আমি দেখেছি ছোট ছেলেদেরকে কাপড় নিয়ে এসে বলে, পরিয়ে দাও। বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসীদের সাধু পৌল বলছেন, তোমরা শিশু, তাই তোমাদের দুধ পান করতে দিচ্ছি। সুতরাং এহেন শিশুদের পুরাতন বস্ত্র পাল্টে নূতন বস্ত্র পরিয়ে দিতে হয়। ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমাদের নিজেদের কাপড় পরতে হবে না, কাপড় বদলাতে হবে না। কেননা রোমীয়দের প্রতি পত্রে বলা হয়েছে যে সেই পুরাতন মনুষ্যকে খ্রিস্ট যীশু ক্রুশে গেঁথে দিয়েছেন। রোমীয় তার 6 অধ্যায় 6 পদে আমরা তা পাই। হ্যাঁ, পবিত্র আত্মার ক্ষমতায় পুরাতনকে ত্যাগ করে নূতনকে গ্রহণ করা সম্ভবপর। আমাদের সচেতন থাকতে হবে যেন পুরাতন মানুষ আমাদের আর তার মুঠোয় না নেয়। অপরদিকে যখনই খ্রিস্টান নতুন জীবন লাভ করে, তখনই পবিত্র আত্মা আমাদের নতুন স্বভাব পরিয়ে দেয়। প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু খ্রিস্টের মহানামের ধন্যবাদ করি যে তাঁর বাক্য আমরা জেনেছি, শুনেছি, এবং তাতে যে সত্য আছে সেই অনুসারে আমরা তাঁর বাক্য অনুযায়ী শিক্ষিত হয়ে চলেছি। আর সেই শিক্ষা এই কারণেই যেন আমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে পুরাতন যে মনুষ্য তাকে যেন আমরা ত্যাগ করি, আর যেন বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট না হয়ে পড়ি, কিন্তু মনের ভাবে যেন ক্রমশই নবীনীকৃত হই, নতুন মনুষ্যকে পরিধান করি,
যা সত্যে, ধার্মিকতায়, সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে। ঈশ্বরের এই অপূর্ব পরিকল্পনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা এফিসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। এফিসীয় মণ্ডলী পরজাতীয় খ্রিস্ট বিশ্বাসীদের দ্বারা গঠিত হয়েছিল। সেই বিশ্বাসীদের কাছে এতটাই বাঞ্ছনীয় ছিল যে তারা তাদের পূর্বেকার সমস্ত অভ্যাস, সমস্ত রীতিনীতি সম্পূর্ণভাবে পরিত্যাগ করে খ্রিস্টের শিক্ষায় ও আদর্শে নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু তাদের মধ্যে হয়তো কোনো দুর্বল চিত্ত মানুষ সেই বিষয়ে তাদের আগের জীবনধারা সম্পূর্ণভাবে ফেলে আসতে পারেনি। সাধু পৌল তাদেরকে সতর্ক করে বলছেন যে তারা তাদের নোংরা ছেঁড়া জামা কাপড়ের মতো পুরাতন মন্দ স্বভাব এখন পরিত্যাগ করে নতুন পরিষ্কার কাপড় পরেছে, আর তারা যেন আবার সেই বাসি কাপড় না পরতে চায়। খ্রিস্টের পথে স্থির থাকা, তার আদর্শে জীবনযাপন করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু ঈশ্বর যখন তাদেরকে মনোনীত করেছেন, তার পরিকল্পনায় তাদের আহ্বান করেছেন, তখন সেই কাজ কঠিন হলেও তাদের ঈশ্বরের আহুত ব্যক্তি হিসেবে তাদেরকে যোগ্য রূপে চলতে হবে। সাধু পৌল এফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের খ্রিস্টের আদর্শে চলার জন্য আরও কিছু বিশেষ উপদেশ দিয়েছেন, যেগুলি আমরা আমাদের আগামী পর্বে বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে সচেতন করো, নির্দেশ দাও। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার পিতাগো তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকবার তুমি নবায়িত হতে সাহায্য করলে, যে তুমি কিভাবে জীবনকে দেখো, কিভাবে তুমি চাও যেন তারা জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করে, কিভাবে তারা যেন তোমাদের সমর্পিত হয়, কিভাবে তারা উপলব্ধি করতে সমর্থ হয় ও প্রভু, যে কিভাবে তুমি তাদের বহন করে নিয়ে চলেছ, যেন পিতাগো সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার গৌরব করে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, সে তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে তাদের সকল ভার নাও, সেই প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, পারিবারিকভাবে বিশেষ করে এক রাখো প্রভু, তোমার প্রেমে শান্তি অনুগ্রহে পূর্ণ রাখো, যেন পিতাগো সেই প্রত্যেকের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত উচ্চকৃত মহিমান্বিত হয়। পিতাগো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে, এবং একই সঙ্গে আমাদের আগামী দিনের জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য একইভাবে আপনার সঙ্গে কথা বলবে, যে কিভাবে তিনি জীবনকে আপনার কাছে প্রকাশ করতে চান, এবং সেই জীবন যাপনের মধ্যে দিয়ে কিভাবে তিনি চান যেন আপনি তার গৌরব করেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, পবিত্র আত্মা। আজকের প্রশ্ন, এরুন্ডো গাছের কথা বাইবেলে কোন পুস্তকে লেখা আছে? অপশন এ মালাখি, বি জোনা, সি ইফিসীয়, ডি মথি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।